নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শেষের মুখে এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আমরা সবাই কম বেশি কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালোবাসি, কিন্তু কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে পুর ভরার ঝামেলা থাকে। আজকে যে কড়াইশুঁটির কচুরিটি বানাবো তাতে কোনো রকম পুর ভরার ঝামেলাই থাকবে না, খুব কম সময়ে বানিয়েও ফেলা যাবে। কিভাবে পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি বানাবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলো দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়েছি, আর তাতে দেখুন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা ছোট, তাই 2 দফায় মটরশুঁটিগুলো বেটে নেব। অর্ধেক মটরশুঁটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আদা, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। দেখুন হিং অবশ্যই আপনারা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তবে এটি আমি 2 দফায় বাটবো, আর সেকেন্ডবার যখন বাটবো তখন শুধু মটরশুঁটিটাই বেটে নিয়েছি। মটরশুঁটির পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। 400 গ্রাম মটরশুঁটির পরিবর্তে এখানে আমি 1 বাটি আটা আর 2 বাটি ময়দা নিয়েছি। আর দেখুন নিয়ে নিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে ভালোভাবে ময়দাটা আগে মেখে নিলাম। মটরশুঁটির পেস্টটি যেটা ছিল সেই মটরশুঁটির পেস্ট দিয়েই ময়দাটা মেখে নেব। এখানে আদার্স কোনো জলের ব্যবহার করব না। মটরশুঁটির মধ্যে যে জল আছে সেই জল দিয়েই কিন্তু এই ময়দাটা মাখা হয়ে যাবে। প্রথমে আমি অর্ধেকটা পুর দিয়ে দিয়েছিলাম, এরপরে আরও যে অর্ধেকটা ছিল সেইটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বাটিটাও দেখিয়ে দিলাম, পুরো পুরটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম আপনারা জলের ব্যবহার করবেন না। মটরশুঁটি বাটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মথে নিয়েছি। এবার সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে আরও ভালোভাবে ময়দাটা মথে নেব। তাহলে দেখবেন যত ভালোভাবে মথে নেবেন, দেখবেন মটরশুঁটির কচুরিগুলো খেতে ততটাই নরম হয়েছে আর টেস্টিও হচ্ছে। এবার মটরশুঁটির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দার ডোটা কত সুন্দর সবুজ দেখাচ্ছে মটরশুঁটি বাটা দেওয়ার ফলে। বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই রকম কালারিং জিনিস। এতে কম সময় থাকলে আপনারাও এইভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন। ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার সামান্য ময়দা নিয়েছি, আর ময়দাতে দেখুন ডোটা ডিপ করে নিয়ে এইভাবে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললেই খুব সুন্দর বেলা হবে। গোল করে বেলে নিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে সাদা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মটরশুঁটির কচুরিগুলো দেখুন দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখুন মটরশুঁটির কচুরিগুলো আপনা আপনিই ফুলে যাচ্ছে। একদিকটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আপনাদেরও হাতে কম সময় থাকলে এইভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। আর কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে দেখুন। প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলছিল। আপনাদের আরও কিছু কচুরি ভেজে দেখাবো। নতুন বন্ধু আমার ভিডিওটি আজ দেখে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। যদি আমি কোনো রকম ভিডিও দিই তাহলে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। আর সবাই প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা
মটরশুঁটির কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা একবার হলেও এইভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখুন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে। এইভাবে কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখেছেন প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটি কচুরি আপনাদের ভেঙেও দেখাবো যে ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে পুর ভরা ঝামেলা ছাড়াই আপনারা মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন একটি কচুরি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না কচুরিগুলো। আর ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি আজকে আপনাদের এই মটরশুঁটির কচুরির রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।